আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমান অবস্থান করছি বাংলা নদীর তীরে। দেখতে পাচ্ছেন এখানে বহু নৌকা সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। নৌকা নিয়ে কিন্তু সাগরে মাছ ধরতে জেলেরা যেয়ে থাকে। এই অঞ্চলের মানুষ কিন্তু নদীর সাথে তাদের গড়ে ওঠা বা নদী নিয়ে তাদের দৈনন্দিন জীবন শুরু হয় এবং এই নদীর তীরে তাদের বসবাস। নদী কেন্দ্রিক যারা বসবাস করে এরা কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে তারা নদীতে কিন্তু মাছ ধরে থাকে এবং এই অঞ্চলের এই নৌকা দিয়ে যারা নদীতে মাছ ধরে থাকে তারা এই আমিষের চাহিদা পূরণ করে থাকে আমাদের এই অঞ্চলে। এবং এই অঞ্চলের মাছ কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যেয়ে থাকে, এই মাছগুলো রপ্তানি হয়ে থাকে এবং দেশের বাইরেও যেয়ে থাকে। যেখান থেকে হাঁটতেছি এটা হচ্ছে খোলপেটুয়া নদীর তীর। এখানে প্রতি বছর কিন্তু ভেঙে গিয়ে ভিতরে প্লাবিত হয়ে যেত, এখন মোটামুটি একটা টেকসই ভেড়িবাতের মতো করেছে অল্প কিছু জায়গায়। এক সময় এখানে প্রচুর আকারে ভাঙতো, এই সবকিছু ভেঙে সবকিছু নদীর গর্ভে কিন্তু বিলীন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই যে দূরে দেখা যায় এটা নদীর চর। এই গ্রাম অঞ্চলের মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়ে নদীর মাঝখানে চর হয়ে ভেসে উঠেছে এবং প্রতিদিন মানে 1-2 ঘন্টা করে, রাতে 1 ঘন্টা, দিনে 1 ঘন্টা করে চরটা। দেখেন আমার চোখের সামনে একজন মাছ ধরতেছে। তিনি কিন্তু এই নদীর এই বাগদা পোনা বা ছাটি পোনা ধরে তার জীবন জীবিকা নির্বাহ করে থাকে এবং তার পরিজন নিয়ে ভালো থাকে। এবং চোখের সামনে এই যে নদীর পাড়ে যারা বসবাস করে তারা অনেক হ্যাপি থাকে। সামনে এই যে নদীতে গোসল করতেছে যারা, বাতাস যেটা আসলে আমাদের অনেক ভালো লাগা কাজ করে বা অনেক ভালো লাগে। পরে দীর্ঘদিন পরে নদীর পাড়ে এসেছি, আসলে ওইভাবে আসা হয়ে ওঠে না। তা আমরা নদীর পাড় দিয়ে ঘুরতেছি এবং এখানেও অনেকগুলো নৌকা। যারা নদী কেন্দ্রিক যাদের বসবাস তারা কিন্তু এই নৌকা প্রতিটা ঘরে ঘরে 1 পিস করে নৌকা থাকে। তারা এই নদীর থেকে মাছ সংগ্রহ করে তাদের আমিষের চাহিদা পূরণ করে থাকে এবং যারা নদী কেন্দ্রিক বসবাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। তারা প্রতিকূলের মাধ্যমে টিকে থাকে, কিন্তু যেভাবে টিকে থাকে তারা অনেক সাহসী হয়ে থাকে। নদী কেন্দ্রিক যারা বসবাস করে থাকে তারা অনেক তুলনামূলকভাবে অনেক সাহসী। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য ভিডিও।